বা তোমার পোস্ট গুলো অনেকদিন থেকে দেখতেছি, কিন্তু কিছু আওয়াজ করছে নাকি লিগা যে মাথার উপরে আছে সে বুড়া নিজেই ঠিক না, মানে আমাদের বিধায়ক। সে বুড়া নিজেই ঠিক না, মানে আমাদের বিধায়ক। পুরা কি ধরনের শয়তান তুমি আইডিয়া করতে পারছো না, আশা করি। না তোমার কতটুকু কইছে আমি জানি না, কিন্তু তাইলে বাপ তোমার বা আমার বুড়া বাপ বুড়া শোনো, বুড়া তোমার নামে কি তা কইছে জানো রে? 2-4 জনের সামনে এই কেতা খবর কিন্তু আমার কাছে আই কেতা কইছে কইছে মান না কই থেকে এই মাল ডিফায়, আমি কি লিখে পাই না এই কথাটা চেষ্টা করছো যে রাজনীতিটা আসলেই জঘন্য। অ্যাকচুয়ালি রাজনীতি জঘন্য, আর স্পেশালি খয়েরপুরের যে অ্যাকচুয়ালি রাজনীতি জঘন্য। তোমরা তুই পার্টি কর না তুই মুলা বেস, আমার তো এটাতে কোনো রিলেশনই নাই। আমি তো তোরে আমার ভালোবেসে একটা আসছিলাম। বিশ্বাস আছিল যে সে যেটা করছে এটার প্রকৃত ফল কোনো না কোনো দিন একদিন পেয়ে যাবো, এবং সে পেয়ে গেছে। ওরে কি আসলে পদ থেকে বাই করা হয়েছে? অফিসিয়ালি এখনো বার করা হয়েছে না, বাট নন অফিসিয়ালি হ্যারি যদি এখনে মন্ডলে রাখা হয়, মন্ডল কমিটি অলরেডি গঠন হয়ে গেছে গিয়া, মন্ডল কমিটি যদি তারা রাখা হয় তাহলে একদম তুলকালাম হয়ে যাবো গিয়া। এটা বুড়া খুব ভালো করে জানে এবং বুড়া রাখছে না। বাকি যে দুইটা ছেলে আসলো তার সঙ্গে, তারা দুজন বেরিয়ে গেছে। মান্না আমাদের সঙ্গে আমাদের টেবিলে আইছে, আমার সঙ্গে বইছে, গল্প করছে, কাকুর সঙ্গে পরিচয় করাইছি, সে গল্প করছে, কথা ওয়া এখান থেকে উঠে গিয়ে সেটা এরপরের দিন সকালবেলা কি করছে জানো? সকালবেলা অপূর্বদার সঙ্গে শিবাজির সামনে বইছে, বইয়ে সেরা অপূর্বদার সঙ্গে বিভিন্ন কথাবার্তা কইছে, প্ল্যান বানাইছে, বানায় সেরা সে এমএলএ এর কাছে, বুড়ার কাছে গিয়ে সেটা কইছে যে দেবজেনেদি গতকালকে গণপতিতে গেছে, মাল খায়া টু এরিছে। হ্যাঁ, বিভিন্ন শোনো না শোনো না, তোমার তুমি যদি যারে সাইকো কইছো, এই সাইকো তো তোমার 12টা বাজাই দিছে তোমার পলিটিক্যাল ক্যারিয়ারে। আমি সাইকো এমন অবস্থা ভালো হইলে কি হইতো তার? এই মানুষটি দেখা রাখতেছে তাই কিভাবে কি করে, একটা মেয়েরে কিভাবে ধ্বংস করে। একটা একটা করে তো কয়েকটা হয়ে গেছে। ওইটা তো অফিসিয়ালি, আর আনঅফিসিয়ালি তো এক বাচ্চার মার হতে ছাড়ে না কত। এই যে পম্পিদি, তোমার একটা কথা আমি 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 তোমার কই, ঠিক আছে? এই যে পম্পিদি একদম নাম্বার নটোরিয়াস মহিলা। তোমার আমি এমন এমন দৃষ্টান্ত দিয়া দেবো, তোমার মাথায় হাত পইরা যাবো গিয়া। আমি জানি মান্না নিজে আমি তোমার নাম মেনশন করতেছি না। তার বাড়িতে গিয়ে সে আমার নিজে কইছে, তার বাড়িতে গিয়ে তার মা সে থাকে, তার মা বাজারে গেছে একটা সময়। ওই মহিলা পাঁচখয়েরপুরের তোমার মহিলা মোর্চার প্রেসিডেন্ট আসিল, পম্পি বীরের জায়গায় আসিল। ওই মহিলার বাড়িতে গিয়ে তার মা যখন আসিল না, সিকিউরিটি কইছে সবাই ইয়েতে কি জানি কয় উঠানে দাঁড়াইতো বললা, মহিলা রান্না করে আসিল, রান্না করে গিয়ে দরজা লাগাই লেগেছে, এবং এমন কিছু কাণ্ড গড়লাপ করছে যে সে যে আমারে কইছে আমার লজ্জা লাগছে। তখন সে জোর হাত করে কইছে যে স্যার আমি শারীরিক ভাবে অসুস্থ, আমার মাফ করেন, পায়ে পড়ছে। এরপরের কাহিনী আমি আর তোমার কিছু বললাম না। পাপিয়া জাহান কিন্তু পপি বীরের মতো এতটা মানে অসভ্য না। পাপিয়া জাহান তো তারা পছন্দ করে না, তারা এক এক তো মানে তারা যতই মহিলা কি করে মাইনরিটি মোর্চা রাখুক, তারা তো অ্যাকচুয়ালি মুসলিম কেউ পছন্দ করে না। ত্রিপুরার মধ্যে, হ্যাঁ, ওয়েস্ট ত্রিপুরার মধ্যে সব থেকে ধনী পঞ্চায়েত যদি হয় তাহলে আমাদের পঞ্চায়েত। তোমরা তো বাইপাসের মধ্যে যে কারনামা হয়, তোমরা তো এমএলএ মেয়ের নাচের মাস্টারের লগে শুধু সে না, বান্টি না, বান্টির সঙ্গে আরো দুজন আছিল। 3 জন মহিলা মিল্লা সরা যখন একটা নাচের মাস্টারের সঙ্গে বিভিন্ন ধরনের রঙ্গবিলাপি করছে, এটা শুধু তুমি না, পুরা খয়েরপুর বাইরে লইছে। আমি তো এমন কোনো কিছুই করলাম না দিদি। তোমার কপাল খারাপ যে তুমি একটা খারাপ সঙ্গে পড়ে গেছো গা। বান্টির যে ক্যারেক্টারটা, আজকে বান্টি ক্যারেক্টারটারে কোনো না কোনো জায়গায় সংযত করে লাইছে, রিজন অপরভূমি দাঁড়াই গেছে গা। একটা ভিডিও আইছিল, কে পাঠাইছে আমি কইতাম না, বিদ্যুৎ দেবনাথ বইতে আমি নামই কয়ে দিলাম, চলো। ওই কালো কইরা না? হ্যাঁ, ওবিসি মোর্চার যে আছে,
আমার কাছে এমন একটা ভিডিও পাঠাইছে, পাঠানোর পরে আমার জাস্ট 3 মিনিট সময় দিছে, মানে 3 মিনিটের ভিডিওটা ছিল, 3 মিনিট আমার সময় দিছে, আমি জাস্ট ভিডিওটা দেখছি, দেখার লগে লগে সে ডিলিট করে লাইছে। হুম এটার মধ্যে হুম মিস্টার রাজেশ ভৌমিক আর মিস্টার মান্নাদের যে কার্যকলাপ দেখছি গুয়াহাটি একটা হোটেলে, তার থেকে বেশি আমি তোমার আর কিচ্ছু করতে পারতাম না। মানে কি করতেছিল? যা মানে তোমার এটাকে আমি খুইলা কইতে লাগবো যে কি করতেছিল। আরে কো না ইয়ার, সিরিয়াসলি আমার তখন সব শেষ হই। অনেক কিছু অনেক কিছু। মানে কি তা মদের আজকে আসর? আজকে আজকের মদের আসর তো ভালো জিনিস রে ভাই। তো কি করতেছিল? হ্যাঁ তো আমার সঙ্গে মেয়ে সংক্রান্ত কেস রে বাবা। গুয়াহাটি হোটেলের মধ্যে মানে একদম বিচ্ছিরি কাণ্ড দেখছি আমি। আমি শুধু কবে? চেহারাটি ভালো করে ফলো করছি। আমারে না ডেট না কিছু দেওয়ার মতো, মানে দেখার মতো আমার সময় দিছে না, জাস্ট আমি ভিডিওটা দেখতে দেখতে এটা ডিলিট হয়ে গেছে গা। দিদি আমার মাথা ব্যথা ঘুরতেছে সত্যি। কথাটা বুঝতে পারছো? মানে আমি জানি আমি না আরে তুমি হাতে নাতে কতটুকু জানো, ধরতে পারছি কতটুকু না জানো খালি। না, একদম ধরতে পারছো না। রাজেশ ভৌমিক তোমার মান্নাদের সম্পর্কে কিছু কইতে পারে না, রিজন হইছে সে কোনো না কোনো জায়গায় বান্দা আছে। সে নিজেও জানে সে কোন জায়গায় ভুল করে রাখছে। আশা করি এতটুকু বুঝছো যে ভালো কিছু তো আর হইতেছিল না। কারণ রাজনীতি জিনিসটা এত খারাপ, শত্রুর লোক কখন কে তোমার আপন, একদম কে কখন যে ডাউটটা হইতো কোনো একটা জায়গা থেকে, এইটুকুই কমু তুমি মানে মনে কষ্ট পাওয়ার কোনো ব্যাপার নাই, তোমার সঙ্গে এখন কিছুই নাই আশা করি, তারপরও তুমি তারে ভালো পাও, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। কিন্তু আসলেই তার ক্যারেক্টারটা ভালো না। সে যদি কোনো একজনের মধ্যে সীমিত থাকতো, আমি ধরে নিলাম প্রথম জন খারাপ, দ্বিতীয় জন খারাপ, তৃতীয় জন, আরে বাবা একজন না একজন তো ভালো রে ভাই, তুই একজন রে ধইরা চল না। সে তো কারোরে ধরে রাখতে পারছে না। এমনকি তার ছেলে, তুমি যে পোস্টটা করছো, তোমার আওয়ার আগে কোনোদিন তার ছেলের ফটো পর্যন্ত আমরা দেখতে পারছি না। হেডফোনেও তো নাই, আপলোড নাই করতে পারে, হেডফোনেও তো নাই। একদম নাই নাই। তোর সন্তান, তুই তোর ছেলের ফটোটা কোনোদিন কোনো একটা পোস্ট করতে পারছিস না? আরে পোস্ট কি ধরনের না আদর? করো, স্কুলে নিয়ে গেছিনি কোনো সময়? হ্যাঁ মার নাম লেখেন না, স্কুলে ডিসিস্ট, এটাও জানে না। আমি নতুন স্কুলে এডমিশন করাইতে নিয়ে গেছি তখন জানি। এবার আছে টিউশনের ফিস আমি দেই। হ্যাঁ সঙ্গীতা, তার কোয়ালিফিকেশন কি? একদম অ্যাকচুয়াল কোয়ালিফিকেশন 12 ফেল। তার বাবার সঙ্গে অপূর্ব ভৌমিকের ঝগড়া, হ্যাঁ, এই মন্ডল অফিসের সামনে সারা দুনিয়া দেখছে। ও দেখতে পায় না তো তার বাবা পূর্ব ভূমিকে। সে নিজেই ঠিক না, মানে আমাদের বিধায়ক। আর বুড়ারে কোনদিন সিগারেট খেতে দেখছো নি? সামনে দেখছি অর্ধেক খায় দূর ফেলা যায়। বুড়ার হাতটা কেমন কাঁপে, বুড়ার হাতটা কেমন কাঁপে দেখছো নি? আর বেডার লোকে মোটামুটি আধা ঘন্টা আমি সামনে বসি, বেডা প্রত্যেকটা কথা বলছে, আমি প্রত্যেকটা কথায় বেটার ভুল প্রমাণ করছি। আর মান্না তো একটা চেকটা বুমা, মেরে বাপ কো গেছে গলত বল দিয়া, এমন তো ভুল মানে বল তোর বাপ কো বা আমার বাপ কো। বুড়া শোনো, বুড়া তোমার নামে কি তা কইছে জানো রে? 2-4 জনের সামনে এই খবর কি আমার কাছে আই? কেতা কইছে? কইছে মান না কই থেকে এই মালডি পায়, আমি কি লিয়া পাই না। এই কথাটা কোন একটা ফুলাবান শুনছে, এই ফুলাবানটি কোনো না কোনো ভাবে প্রকাশ করছে শুরুর দিকে। এই কথাটি কিন্তু আমাদের কানে আয়। তুমি জানো নাম হয়েছে সুপর্ণা বণিক। হ্যাঁ, এই মেয়েটারে সে আমার একদিন কইছে, দিদি আমি তার একটা আসলো, ইন্টারভিউ আসলো, আমি ইন্টারভিউটা দিতাম কইতাছি, কিন্তু এটা যদি কোনো ইসে না হয়, তোমার এমএলএ থেকে যদি কোনো রিকমেন্ডেশন না হয়, তাহলে আমার চাকরিটা হইব না। কি চম্পকনগর একটা স্কুলে চাকরি করে, এটা কেউ জানে না। চম্পকনগর যে স্কুলটাতে চাকরি করে, ওই স্কুলে যাওয়ার সময় তার রানীর বাজার, হয়তো বুড়া কোন দিক থেকে আইতাছিল, রানীর বাজার তারে ক্রস করছে। হ্যাঁ, আমি পঞ্চায়েতে আসছিলাম, তাই আমার ফোন করছে, কই দিদি স্যার ফোন করছে, আমার কইতেছে, আমারে বলে রানীর বাজার দেখছে, আমি তো চম্পকনগর স্কুলে যেতেছি, কি করতাম? আমি কি কইছে? কয় আমারে কইছে এখন ব্লকে যাওয়ার লিগে। ঠিক আছে, ব্যাক করে আয়া পর এসে ব্লকে আয়। তো তাই ব্লকে যাওয়ার আগে পঞ্চায়েতে আবার ঢুকছে, ঢুকে সে কই দিদি ভয়ও লাগতেছে, তাই জানি কি জিজ্ঞেস করে, কোনো ভয়ের কিছু কারণ নাই, তুই একটা কাজ কর, তুই ইন্টারভিউটা নিয়ে এসে কথা কই এলা, যে আমি এই আমার ইন্টারভিউ করছে, আমি যেতাম।
হুম সে যখন গেছে হুম গিয়ে সেটা ব্লকের সামনে গিয়ে আবার আমারে ফোন করছে, দিদি তাইলে যদি কিছু চাই আমি কি কইতাম। তারপরে আমি তারে কইলাম একটা কাজ করবি তুই, তাইলে আমি তো জানি তারে কেমন, আমি বলছি তুই একটা কাজ করবি যে তুই একদম খোলামেলা করে লবি যে স্যার আমি আমার আমার যদি চাকরিটা হয় আমি প্রথম 6 মাসের যা আমার স্যালারি আইবো স্যালারিটা আমি এমএলএ ফান্ডে দেবো, তুই কিন্তু একবারও কবি না তাইলে দিবি বলে আমি আমার পুরো স্যালারিটা 6 মাসের আমি এমএলএ ফান্ডে দিয়ে দেবো, এই কথাটা কই আইবি। বুঝছে ঠিক আছে। এবার তাই যখন রুমে ঢুকার পরে তখন উনি জিজ্ঞেস করছে, বিভিন্ন কথা জিজ্ঞেস করছে, তো সে তার ব্যাপারটা কইছে। পর পরে কইলো যে স্যার আমি 6 মাসের স্যালারি আমি আপনার এমএলএ ফান্ডে দিয়ে দেবো, আমার চাকরিটা একটু দেখবেন, আপনি একটু রিকমেন্ডেশনটা পাঠিয়ে দিবেন। তখন তাহলে কইছে যে আমি কি, আরে বোকা আমি কি তোমার কাছে স্যালারি তোমার ইয়ে চাইছি, টাকা পয়সা চাইছি, এ কি বোকা বোকা কথা কও। তো তাই কইছে যে স্যার আমি কইলাম তো তার পরিবর্তে আমার স্যালারি তোমার স্যালারি তোমার টাকার উপর আমার কোনো লোভ নাই, এটার পরিবর্তে তুমি আমারে কি দিবা, এটার পরিবর্তে তুমি আমারে কি দিবা, এটার পরিবর্তে তুমি আমারে কি দিবা। তখন তাই চুপ হয়ে গেছে। এরপরে যখন তাই এখান থেকে বাইরে এসে কোনো না কোনো ভাবে কাটায় আইসে এসে বাইরে আমার ফোন করছে, দিদি আর কোনোদিন যদি তুই পুরো